নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর যাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ বাম্পার খবর নিয়ে আসলাম আপনাদের সবার জন্য। সঙ্গে থাকবেন, লাভের কয়েকটা আপডেট আছে। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক করবেন, পট করে শেয়ার করবেন, যাতে সবার কাছে এই বাম্পার খবরটা পৌঁছে যাক। দর্শক, প্রথম একটা সতর্কবাণী দিয়ে দিই, তারপরে বাম্পার খবরগুলো আমি লাভের খবরগুলো দিচ্ছি। প্রথম হচ্ছে পাকিস্তানের তরফ থেকে এখন পাকিস্তানের যে সাইবার অপরাধীরা যারা সাইবার অ্যাটাক করার জন্য এখন ভারতবর্ষের নাগরিকদের উপর চেষ্টা করছে, আপনাদের মোবাইলে কোনো ধরনের প্রলোভন দেখে কোনো ধরনের মেসেজ আসতে পারে। আমারও কাছে এসছে, সেই জন্য আমি বলছি। সেই নাম্বারটা দেখলে হয়তো আপনার মনে হবে সেটা ইন্ডিয়ান নাম্বার বলে মনে হবে, তাই আপনারা হয়তো অত বেশি মাইন্ড করবেন না। হয়তো ফেসবুকে আপনাদের কোনো প্রলোভন দেখিয়ে কোনো মেসেজ আসবে যে আপনারা তোমাকে আমরা এরকম একটা করছি, তোমরা আমার একটা পোস্ট শেয়ার করো, এরকম করেও কোনো মেসেজ আসতে পারে। অথবা আপনার কাছে হোয়াটসঅ্যাপে কোনো ধরনের মেসেজ আসতে পারে যে আপনি সেই কিছু না করে একটা জিনিস শুধু দেখলেই, ক্লিক করলেই আপনি সেই টাকা ঘন্টায় ঘন্টায় পাওয়া শুরু করবেন, এরকমও কিছু মেসেজ আসতে পারে। অথবা আপনার কাছে কোনো লোন, শুধু আপনি এক ক্লিক করুন, নিজের নাম আর মোবাইল নাম্বার দিন এবং লোন পেয়ে যান, এরকম কোনো ধরনের প্রলোভনের মেসেজ আসতে পারে। তো এরকম যদি কোনো ধরনের মেসেজ যদি আসছে, সতর্ক হয়ে যান, সেটা সাইবার অ্যাটাক হতে পারে। দর্শক, পাকিস্তানের তরফ থেকে এবং সাইবার অ্যাটাক হওয়ার সম্ভাবনা, তাই সবাইকে এই সতর্ক বার্তাটা জারি করে দেওয়া হচ্ছে। আপনারা সবাইকে এটা পাঠিয়ে দেবেন, যাতে সবার কাছে এই খবরটা পৌঁছে যায়, যাতে সবাই সতর্ক থাকতে পারে। কোনো ধরনের যদি প্রলোভন দেখে কিছু আসছে, লোন পাওয়ার, টাকা পাওয়ার, অমুক পাওয়ার, যে কোনো ধরনের কিছু হতে পারে, তাহলে আপনারা একটু সতর্ক হয়ে থাকবেন এবং সবাইকে সতর্ক করার জন্য এই পোস্ট আপনারা সবার আগে সবাইকে আপনারা পাঠিয়ে দেবেন। দর্শক, এখন আসামের যে সকল নাগরিক আছেন তাদের জন্য লাভের খবরটা কি? মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন, শীঘ্রই গ্যাস সিলিন্ডারের দাম 300 টাকা কমতে চলেছে এবং গ্যাস সিলিন্ডার আপনারা পেয়ে যাবেন মাত্র 700 টাকায়। 700 রুপিসে আপনারা গ্যাস সিলিন্ডার পেয়ে যাবেন আসামের লোক। দর্শকবৃন্দ, আসামের যে সকল মানুষ আছেন ওনারা 700 টাকায় পেয়ে যাবেন সিলিন্ডার, এবং উজ্জ্বলা যোজনার যারা আছেন ওনাদেরও কম হবে গ্যাস সিলিন্ডারের দাম বলে মুখ্যমন্ত্রী সেটাও কয়েকদিন আগেও সেটা জানিয়েছেন এবং আজকেও সেটা উনি প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন যে গ্যাস সিলিন্ডারের দাম 700 টাকা হতে চলেছে। তাই এই খুশির খবরটা আপনারা সবাইকে আপনারা পাঠিয়ে দেবেন। তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী আরও কিছুটা অ্যানাউন্সমেন্ট করেছেন, সেটা হচ্ছে যে 1 অক্টোবর থেকে আপনারা যা সকল মানুষ যারা রেশন কার্ড হোল্ডার, আপনারা কি পাবেন সেটা আমি আপনাদেরকে বলে দিই। রেশন কার্ড হোল্ডার 1 অক্টোবর থেকে ওনাদের জন্য সুখবর, প্রতি কেজি চিনি 39 টাকায় ওনারা পেয়ে যাবেন। মসুর ডাল আপনারা পেয়ে যাবেন 69 রুপিসে, 69 টাকায়, এবং লবণ আপনারা পেয়ে যাবেন 10 টাকায়। সেটা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, বিশেষ ঘোষণাতে সেটা আসামের জনসাধারণকে জানিয়ে দিয়েছেন। তাই আপনারা এটা সবাইকে এই খবরটা আপনারা পাঠিয়ে দেবেন। দর্শকবৃন্দ, পঞ্চায়েতের যে গাঁওসভা গঠনের যে তারিখ, সেই তারিখটা পিছিয়ে নেওয়া হয়েছে। আসাম সরকারের তরফ থেকে আবার ঘোষণা আসলো 1 মাস পিছানো হবে বলে সেটা জানা গেছে। দর্শক, 21 জুন থেকে 10 জুলাই গাঁওসভা গঠনের সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে পঞ্চায়েতের, এবং আঞ্চলিক পঞ্চায়েতের যে সভা, সেই সভা 11 জুলাই থেকে 20 জুলাইয়ের মধ্যে গঠন করা হবে। এবং সেই জেডপিসির বোর্ড যেটা, সেই জেডপিসির বোর্ডটা আপনাদের 21 জুলাই থেকে 30 জুলাইয়ের মধ্যে সেই গঠন করা হবে বলে সেটা অ্যানাউন্সমেন্ট চলে আসে। গতকালকেও বলে দিয়েছিলাম, আবারও বলে দিচ্ছি, এইবার পঞ্চায়েতের যে ক্ষমতা, সেই ক্ষমতা বৃদ্ধি হয়েছে। ওনাদের অনেক ধরনের ওনাদের লাভের অনেকটা জিনিস সরকার দিয়ে দিয়েছে, ওনাদের আওতায় করে দিয়েছে। দর্শকবৃন্দ, আঞ্চলিক পঞ্চায়েতেরও অনেক লাভ হবে এইবার। দর্শকবৃন্দ, অনেক ধরনের সেই স্কিমের ওনাদের সেই দর্শকবৃন্দ, বিভিন্ন ধরনের আর্থিক প্যাকেজ, সেই প্যাকেজটা বৃদ্ধি করা হয়েছে। দর্শকবৃন্দ, খুব ভালো একটা খবর। পঞ্চায়েতের যারা এবার নতুন নতুন পঞ্চায়েত হবেন, যারা তাদের জন্য আঞ্চলিক পঞ্চায়েত হবে, তাদের জন্য হচ্ছে এটা ভালো খবর। দর্শকবৃন্দ, আসামের 3,76,000 লোক পাবে সরকারি ঘর, কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং মহাশয়ের এরকম একটা ঘোষণা। দর্শকবৃন্দ, এইবার যাদের 2 চাকা বাহন আছে তারাও সেই ঘর পাওয়ার যোগ্য হবেন। মাসিক যারা 15,000-এর অধিক আয় করছেন ওনারাও যোগ্য হবেন ঘর পাওয়ার, এবং যে সকল কৃষকের 5 একরের অধিক 5 একর জমি রয়েছে ওনারাও সেই ঘর পাওয়ার যোগ্য হবেন। আসামে সেলফ জিও ট্যাগিং এখন শুরু হয়ে গেছে। সেলফ জিও ট্যাগিং, নিজেই আপনারা জিও ট্যাগিং নিজের ঘর আবেদন করতে পারবেন। শীঘ্রই আসামে 3,76,000 মানুষ পাবে সরকারি ঘর। দর্শকবৃন্দ, সেটা ঘোষণা আসলো। শ্রীভূমির নীলামবাজারের দাসগ্রামে 21 বছরের একজন যুবতী, যার সেই বাজারিছড়াতে বিবাহ হয়েছিল, গতকালকে সেই যুবতীর, সেই গৃহবধূর বলতে পারেন, বাজারিছড়ার গৃহবধূ, সেই গৃহবধূর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় বাড়িতে পাওয়া গেছে। দর্শকবৃন্দ, গৃহবধূর নাম হচ্ছে অঙ্কিতা শুক্লবৈদ্য, মাত্র 21 বছর বয়স। সেই বাড়ি হচ্ছে আপনাদের নীলামবাজারের দাসগ্রামে।
এবং বাজারিছড়াতে সেই পলাশ বৈদ্যের সঙ্গে বিয়ে হয়েছিল, 2 মাস আগেই মাত্র বিবাহ হয়েছে এবং তারপরে পরিবারে কিছু অশান্তি চলছিল বলে এরকম অনুমান করা হচ্ছে এবং সেই অশান্তির জেরে সেই শেষ সিদ্ধান্ত, চরম সিদ্ধান্ত নিয়েছে বলে এরকম দাবি করা হচ্ছে। কিন্তু সেই যে অঙ্কিতা শুক্লবৈদ্যর পরিবারের লোকেরা সেটা মানছেন না, ওনারা সেটা আত্মহত্যা না মেনে ওনারা সেটাকে একটা পরিকল্পিতভাবে হত্যার বলে এরকম ওনারা দাবি করছেন। দর্শকবৃন্দ, পুলিশকে ডাকা হয়েছে, পুলিশ সেই ঘটনাস্থলে পৌঁছে সেই মহিলার মৃতদেহকে উদ্ধার করে নিয়ে গিয়েছে। পুলিশ এখন সম্পূর্ণ ঘটনার তদন্ত করছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, পাকিস্তানকে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার কারণে এক মহিলা সহ 6 জন গ্রেফতার হয়েছে। দর্শকবৃন্দ, এখন অপারেশন সিন্দুরের পরে যে সিকিউরিটি এজেন্সি ওনারা কি করছেন, সার্চ করতে করতে দেখা যায় একজন মহিলা ইউটিউবারও নাকি সেই পাকিস্তানকে গুপ্তভাবে, পাকিস্তানের যে এজেন্সি, সিকিউরিটি এজেন্সি, ইন্টেলিজেন্স এজেন্সিকে নাকি ভারতবর্ষে বিভিন্ন তথ্য দিত এবং সেই মহিলা ইউটিউবারের নাম হচ্ছে জ্যোতি মালহোত্রা। সেই মহিলার সঙ্গে আরও মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে পাকিস্তানকে ভারতের বিভিন্ন তথ্য ফাঁস করার কারণে। দর্শকবৃন্দ, হজ যাত্রীদের জন্য সুখবর। শিলচরের ফাটকবাজারের চৌধুরী টেক্সটাইল এইবার সমস্ত হজ যাত্রীদের জন্য সমস্ত হজের কাপড় বিনা মুনাফায় ওনারা বিক্রি করছেন। তাছাড়া দেওয়া হচ্ছে বিবাহের কাপড়ে 20% পর্যন্ত ডিসকাউন্ট। 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট এবং 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট। চৌধুরী টেক্সটাইল, ফাটকবাজার, শিলচর। তাড়াতাড়ি চলে আসুন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শ্রীভূমি জেলার গিরিশগঞ্জ সুপ্রাকান্তির যে বাজার, সেই বাজারটাও খালি করে দেওয়া হচ্ছে, কারণ ভারতমালার যে প্রজেক্টের রোড সেই বাংলাদেশ বর্ডার অবধি যাচ্ছে। দর্শকবৃন্দ, সেই বাংলাদেশ বর্ডার অবধি যাওয়ার কারণে সেখানের যে সুপ্রাকান্তির বাজার, সম্পূর্ণ বাজারটা দোকানপাট, সেই দোকানপাটগুলো ভেঙে দেওয়া হচ্ছে বলে সেটা জানা গেছে। 1 সপ্তাহে টাইম দিয়ে দেওয়া হয়েছে সেই দোকানদারদেরকে এবং দোকানদাররা ধীরে ধীরে করছে, ওনারা সেই দোকান খালি করছেন এখন। দর্শকবৃন্দ, আবার নাকি এসছে করোনা ভাইরাস। দর্শকবৃন্দ, করোনার নতুন ভ্যারিয়েন্টের আবার আক্রমণ। দর্শকবৃন্দ, হংকং এবং সিঙ্গাপুরে হাই অ্যালার্ট জারি, অনেক ধরনের সিমটম। দর্শকবৃন্দ, সেই সিমটমের হতে পারে আপনাদের সেই প্রচণ্ড মাথা ব্যথা, জ্বর, বমি, ঘুম না আসা, পিঠে ব্যথা, দুর্বল হওয়া, চোখ লাল হওয়া, এরকম ধরনের বিভিন্ন ধরনের সেই সিমটম। দর্শকবৃন্দ, সেই লক্ষণ যেটাকে বলে সেই নতুন কোভিড-19 লক্ষণ। এবং হংকং এবং সিঙ্গাপুরে অনেক মানুষই আক্রান্ত হয়েছেন, সেখানে লকডাউনমূলক পরিস্থিতিও হয়েছে বলে এরকম অনুমান করা হচ্ছে এবং দ্রুত গতিতে সেই কোভিড-19 নতুন ভাইরাসটা ছড়াচ্ছে বলে সেটা খবর আসে। দর্শকবৃন্দ, হয়তো সেখানে লকডাউনও হতে পারে বলে এরকম অনুমান করা হচ্ছে। দর্শকবৃন্দ, সেটা কি ভারতবর্ষে আসবে কিনা এখন মানুষ ভয় পাচ্ছেন। শিলচরে কুকুর স্মাগলিং এর ঘটনা। দর্শকবৃন্দ, কুকুর স্মাগলিং এর ঘটনা, কুকুরকে গাড়িতে তুলে নিয়ে যায়, অটো, টুকটুক, যে কোনো গাড়ি হতে পারে, হঠাৎ করে রাস্তার পাশে কুকুর দেখছে, পট করে তুলে নিয়ে গিয়ে স্মাগলিং করা হচ্ছে। দর্শকবৃন্দ, এরকম একটা ঘটনা শিলচরে একটি কুকুর, সেই কুকুরকে তুলে নিয়ে যাওয়ার সময় সেই কুকুরের মালিক সমস্ত বিভিন্ন জায়গা থেকে সিসিটিভি ফুটেজ বের করে সেই যে কুকুর চুর, সেই কুকুর গ্যাং যারা আছে তাদের ফটো পাবলিকলি করে দিয়েছে, থানায় FIR-ও দেওয়া হয়েছে। আপনাদের যদি কুকুর যদি আছে তাহলে আপনারা বাড়ির বাইরে আপনারা কুকুরদেরকে রাখবেন না, হলে কিন্তু সেইগুলা চুরি হওয়ার সম্ভাবনা। দর্শকবৃন্দ, কুকুর গ্যাংকে এখন খুঁজছে পুলিশ, কুকুর চুরির গ্যাংকে। দর্শকবৃন্দ, কুকুরগুলাকে নিয়ে স্মাগলিং করা হচ্ছে বিভিন্ন রাজ্যে বলে এরকম জানা গেছে। একটা নিখোঁজ সংবাদ। অঞ্জলি গোয়ালা, 15 বছর বয়স, অম্বিকাপট্টি, শিলচরে বাড়ি। 13 মে থেকে সেই যুবতীটি নিখোঁজ। পরিবারের লোকেরা খোঁজাখুঁজি করছে সেই কিশোরীটিকে। বাবার নাম হচ্ছে শ্যামনাথ গোয়ালা। যদি কোনো ব্যক্তি সেই কিশোরীটিকে কোথাও যদি দেখতে পান তাহলে ওনাদের দেওয়া নম্বর 809975554006 আপনারা ফোন করে আপনারা জানিয়ে দেবেন। দর্শকবৃন্দ, তৃণমূল কংগ্রেসের শিলচরে তিরঙ্গা যাত্রা। দর্শকবৃন্দ, সেই অপারেশন সিন্দুরের পরে যেভাবে অপারেশন সিন্দুরের সময় যেভাবে ভারতীয় সেনারা পাকিস্তানের সঙ্গে লড়াই করেছে, সেটার জন্য সেই পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া, উনি নাকি নির্দেশ দিয়ে দিয়েছেন যে ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে সেই তাদেরকে শ্রদ্ধা জানানোর জন্য তিরঙ্গা যাত্রা বের করার জন্য, এবং আজকে শিলচরেও সেটা বের করা হয়েছে। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব মহোদয়া। র্যালি করছেন, র্যালিটা কি উদ্দেশ্যে করছেন? আমাদের পশ্চিমবঙ্গের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী
এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমস্ত বাংলায়, আসামে কয়েকটা ডিস্ট্রিক্টে, এছাড়া ত্রিপুরাতে, গোয়াতে উনি বলেছেন একটা ছোট্ট র্যালি করে ভারত সেনাকে সম্মান জানাবার জন্যে। কারণ আজকের দিনে আমরা যে সুরক্ষিত আছি এই দেশে, আজকে যুদ্ধ হচ্ছে কিন্তু আমরা সুরক্ষিত, এটার পুরোপুরি কৃতিত্ব ভারত সেনাকে। তাদেরকে আমরা আজকে সম্মান জানাই, শ্রদ্ধা জানাই, নমন জানাই, ওদেরকে প্রণাম করছি আজকে আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে। এবং কাছাড় জেলার যারা তৃণমূল কংগ্রেসের আজকে কর্মীরা, নেতৃবৃন্দরা যাদের যোগদান দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর দেশের ব্যাপারে যখন দেশের সুরক্ষার প্রশ্ন উঠে, তখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলে দিয়েছে আমরা এক, আর ভারতবর্ষকে কোনোদিন কোনো ডেঞ্জারে যে দেশ ফেলবে সে দেশের বিরুদ্ধে আমরা দাঁড়াবো। আমি আবার সবার পক্ষ থেকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারত সেনা, যারা এয়ারফোর্স আছে, নেভি আছে, আর্মি আছে, সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। জয় হিন্দ। ভারত সেনা জিন্দাবাদ, ভারত সেনা জিন্দাবাদ, ভারত সেনা জিন্দাবাদ। ত্রিপুরার আগরতলার দুর্গা চৌমুহনীতে একটি ফ্ল্যাট থেকে তরুণী বধূর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের একটি ঘটনা সামনে এসেছে। দর্শকবৃন্দ, এলাকাতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তার কারণে অভিযুক্ত একজন যুবককেও, সন্দেহ করে একজন যুবককেও আটক করা হয়েছে। নাম হচ্ছে সুশান্ত রয়। একই ফ্ল্যাটে নাকি থাকেন বলে সেটা জানা গেছে। দুদিন আগে এই ঘটনাটি ঘটেছিল। দর্শকবৃন্দ, তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট। বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।